মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানে মুর্শিদাবাদ জেলা পরিষদের উদ্যোগে 100টি ঢালাই রাস্তা সহ বিভিন্ন প্রকল্পের শিলান্যাস, 100টি নবনির্মিত সামুদায়িক শৌচাগারের শুভ সূচনা এবং 50টি মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের ডিজিটাল শিক্ষক প্রণালীর শুভ সূচনা করা হলো বহরমপুর রবীন্দ্র সদনে। শুক্রবার এই অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা, সকল কর্মাধ্যক্ষ, জেলা পরিষদ মেন্টর, প্রশাসনিক কর্তা ব্যক্তি সহ বিধায়ক, রাজনৈতিক নেতৃত্ব, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই অনুষ্ঠানে অংশ নেন। এদিন বহরমপুরের শিয়ালমারা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রকে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল মেশিন তুলে দেওয়া হয়। আগামী কয়েকদিনের মধ্যেই বাকি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলির হাতেও ডিজিটাল মেশিন তুলে দেওয়ার বার্তা দেওয়া হয়। এদিন জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েতকে নির্মল ঘোষণা করা হয়। প্রায় 50 কিলোমিটার ঢালাই রাস্তার উদ্বোধন হয় অনুষ্ঠান মঞ্চ থেকে। যখন গঠিত হয় সেই দিন মুর্শিদাবাদ জেলা পরিষদ কিছু মুর্শিদাবাদ জেলার মানুষকে বলেছিলেন যে মুর্শিদাবাদ জেলার নিজস্ব ভবন নাই কলকাতার বুকে, সেই ভবনের জন্য আমরা বিশেষ করে আমাদের এডিএম সাহেব এবং ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার দুজনের সহযোগিতায় হিডকোর কাছ থেকে জমি নিয়ে আমরা প্ল্যান এস্টিমেটের মাধ্যম দিয়ে 6 কোটি টাকা সেখানে স্যাংশনের মাধ্যম দিয়ে আমরা প্রথমে 1 কোটি টাকা দিয়েছি, ভোটের পর আরও টাকা দিব। সেটা আমরা প্রত্যাশা পূরণে সফল হচ্ছি। তারপর কিছু কমিউনিটি টয়লেট, সেটা আমরা প্রায় মুর্শিদাবাদ জেলায় 205টা আমরা বিভিন্ন ব্লকে, বিভিন্ন বাজারে, প্রতিষ্ঠানে, তার মধ্যে আজকে আমরা 100টা এখান থেকে সূচনা করলাম, উদ্বোধন করলাম। মুর্শিদাবাদ জেলা পরিষদ গঠিত হওয়ার পরে জোর দেওয়া হয় পরিকাঠামোগত উন্নতির দিকে। সেই প্রক্রিয়ায় সফল রূপ পেল বলেই মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী সড়ক, যেটা আমরা বাংলার আবাস সড়ক যোজনা বলছি, সেইগুলো এরকম অনেকগুলো উদ্বোধন হলো। আমরা 26টা এরকম নতুন পুনর্নির্মাণের আমাদের অনুমোদনও পেয়েছি, সেগুলো কাজগুলো শুরু হবে। মূলত নন RIDF, নন PMGSY যে আমাদের সড়কগুলো ছিল, সেটা আমরা 136টা সড়কের মধ্যে আজকে আমাদের 100টা মাঠে কাজ শুরু হলো। সেইটা প্রায় 18 কোটি টাকা আমাদের বরাদ্দ ছিল, আমরা সেই টাকায় কাজটা দ্রুত আমরা শেষ করব। পাশাপাশি আমাদের 100খানা আমাদের সামুদায়িক শৌচাগার তৈরি করেছিলাম, বাজার ঘাট, বিভিন্ন জায়গা যেখানে জনসমাগম হয়, সেই 100খানা কিন্তু আমরা স্বনির্ভর দল যারা সংঘ সমবায় আছে তাদেরকে আমরা হস্তান্তর করেছি। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।